হচ্ছে মান সিংহ। মান সিংহ, এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে এই মান সিংহ কোন মুঘল সম্রাটের সময় বাংলার সুবেদার ছিলেন। এই মান সিংহ ছিলেন সম্রাট আকবরের সময় একজন বাংলা প্রদেশের সুবেদার বা প্রাদেশিক শাসনকর্তা। তার যে দিকটি ছিল, ইনি মূলত হচ্ছে বারো ভূঁইয়াদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন, কিন্তু ইনি বারো ভূঁইয়াদেরকে পুরোপুরি দমন করতে পারেননি। তাহলে মুঘল সম্রাট আকবরের সময় এই বঙ্গপ্রদেশের যে সুবেদার ছিলেন মান সিংহ, এনার মাধ্যমেই মূলত বারো ভূঁইয়াদের সাথে দ্বন্দ্ব শুরু হয় বা ইনি বারো ভূঁইয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, কিন্তু তিনি বারো ভূঁইয়াদেরকে দমন করতে পারেননি। পরবর্তীতে আরেকজন সুবেদার এই বঙ্গপ্রদেশে সুবেদারি পান বা বঙ্গপ্রদেশের দায়িত্ব পালন করেন, এই ব্যক্তির নাম হচ্ছেন ইসলাম খান। ইনি মূলত এই বঙ্গপ্রদেশে বা বাংলায় আসেন সম্রাট জাহাঙ্গীরের সময়। এই সম্রাট জাহাঙ্গীরের সময় ইসলাম খান যে গুরুত্বপূর্ণ অবদানগুলো রাখেন, এর মধ্যে একটি হচ্ছে এনার মাধ্যমেই মূলত বারো ভূঁইয়াদের দমন করা হয়। বারো ভূঁইয়াদের দমন করেন কোন সুবেদার? ইসলাম খান। এরপরে তিনি আরো যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, ইনি ঢাকায় ধোলাই খাল খনন করেন, আর এই ধোলাই খাল খনন করা হয় 1608 সালে। তাহলে 1608 সালে ধোলাই খাল খনন করেন ইসলাম খান, অথবা কার সময় ধোলাই খাল খনন করা হয়? এটা হচ্ছে ইসলাম খানের সময়। এর পরবর্তীতে তার যার একটি অবদান, এনার হাত ধরেই ঢাকা সর্বপ্রথম রাজধানী হয় এবং এই ঢাকা রাজধানী হয়েছিল 1610 সালে। এই ইসলাম খানই ঢাকাকে রাজধানী করেন সর্বপ্রথম, এবং তিনি ওই সময় সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে এই ঢাকার নামকরণ করেছিলেন জাহাঙ্গীরনগর। এই ইসলাম খানের হাত ধরেই এই বঙ্গপ্রদেশের মধ্যে নৌকা বাইচ প্রচলন হয়। নৌকা বাইচের প্রচলন করেন কে? ইসলাম খান। এর পরবর্তীতে আরেকজন সুবেদার যিনি ছিলেন শাহ সুজা। এই শাহ সুজা ছিলেন হচ্ছে শাহজাহানের সময় এই বঙ্গপ্রদেশের একজন প্রাদেশিক শাসনকর্তা বা সুবেদার। এই শাহ সুজা ছিলেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র। ইনি এনার মাধ্যমে যে কার্যক্রমগুলো এখানে শুরু হয় বা এনার যেটা মূল কাজ, এনার কাছ থেকেই মূলত এই ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করার অনুমোদন পায় এই বঙ্গপ্রদেশে। তাহলে বঙ্গপ্রদেশে ইংরেজদেরকে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন কে? শাহ সুজা। এর পরবর্তীতে এনার হাত ধরে ঢাকার চক বাজারে একটি কাটরা নির্মাণ করা হয়, যেটির নাম হচ্ছে বড় কাটরা। তাহলে শাহ সুজা নির্মাণ করেন বড় কাটরা, এটি অবস্থিত হচ্ছে ঢাকার চক বাজারে।